আজকে আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজে কনভার্ট করে ফুল পেজে বসাই দেখাবো আপনাদেরকে। সর্বপ্রথম আমরা ছবিটা ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ থেকে ওপেন করে নিলাম। এরপর এটাকে আমরা ক্রপ টুল ইউজ করে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। পাসপোর্ট সাইজের সাইজটা কত দেব? উইথ দেব 1.5 ইঞ্চি আর হাইট দেব 1.9 ইঞ্চি, রেজুলেশন দেব 300। এটা দিয়ে আমরা এটা ক্রপ করে নেব। আর ক্রপ করার সময় খেয়াল রাখবেন, যেহেতু এটা পাসপোর্ট সাইজ ছবি, একটা মানুষের আইডেন্টিটির জন্য এটা ইউজ করা হয়, সেজন্য ফেসটাকে হাইলাইট করার ট্রাই করবেন, বডি যতটুকু সম্ভব কম নেবেন। আমরা এখান থেকে ছবিটা সেভ করে গুগল ক্রোমে চলে যাব। এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা রিমুভ বিজি। যেহেতু আমরা চাইলে পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটা অনেক সময় লাগে, কিন্তু এখান থেকে অনেক ইজিলি আর খুব কম সময়ের মধ্যে খুব পারফেক্টলি কাজটা হয়ে যায়। তো সেজন্য আমরা এখান থেকে ছবি আপলোড দিব। অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে আমাদের পছন্দ মতো আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা হয়ে গেলে আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে ফটোশপে একটু ওপেন করব, দেখবো ছবির ওভারঅল ভিউটা কেমন হয়েছে। তো এখানে আমরা যদি ছবিটা একটু লাইট ডিপ করি বা আর একটু ক্লিয়ার করি, তাহলে ছবির কোয়ালিটি আরো ভালো হবে। তো আমরা ফটোশপে বিভিন্ন টুলস ইউজ করে আমরা এই কাজটা করতে, কিন্তু আমাদের হাতে টাইম কম, আমরা অনেক প্রফেশনালি কাজটা করতে চাই কম সময়ের মধ্যে। তো আমরা গুগল ক্রোমে গিয়ে এখান থেকে ফটো অ্যান্ড ব্লার লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, আমরা এখানে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আমাদের ছবিটা এখান থেকে আপলোড করে দিব। তারপর দেখবো এটার মধ্যে কি পরিমাণ পরিবর্তন হয়। এটা এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আমরা ডাউনলোড ইমেজ থেকে এটা ডাউনলোড করে নিব। এই ওয়েবসাইটটা মূলত যে কোনো ছবিকে একদম ম্যাজিক্যাল ট্রান্সফর্ম করে ফেলে। এটা অনেক ইউজফুল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা একদম ফ্রি। তো আমরা এখন ছবিটা ডাউনলোড করে ফটোশপে নিয়ে গিয়ে ওপেন করব, আরেকবার ক্রপ করে নিব যাতে সাইজটা অ্যাকুরেট থাকে। আমাদের ফাইনাল রেজাল্টটা আপনারা দেখেন, খুব অল্প সময়ের মধ্যে জাস্ট 2টা স্টেপ ফলো করে আমরা একটা কমপ্লিট পাসপোর্ট সাইজের ছবি রেডি করে ফেলছি। তো আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিব। পেজ নিয়ে এখানে আমরা আমাদের চাহিদা মতো যত কপি ছবি লাগে আমরা বসাবো। তো যেহেতু আমি লম্বালম্বি করে বসাচ্ছি, এক রো এর মধ্যে 5 কপির বেশি বসবেন না। তো আমরা অল্টার প্লাস শিফট আর মাউসের রাইট ক্লিক করে আমরা এটা কপি করে করে বসাই দিব আমাদের পাশে। পাশাপাশি 5টা ছবি বসাই আমরা প্রত্যেকটা ছবি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মিডলের যে অপশনটা, এটা ক্লিক করে ছবিগুলা একদম পারফেক্টলি সেট আপ করে নিব। তো এখানে আমাদের অনেকগুলা লেয়ার হয়ে গেছে। আমরা কন্ট্রোল শিফট ই দিয়ে প্রত্যেকটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট করে কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট ইউজ করে আমরা এগুলা নিচে নিচে কপি করে আমাদের চাহিদা অনুযায়ী বসাই ফেলবো। তো আশা করি এখন আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাবেন বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার রিপ্লে বলে দিই সবগুলা। প্রথমে ছবিটা আমরা ফটোশপে ওপেন করে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। গুগল ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনে ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেন আমরা ফটো অ্যান্ড ব্লার ওয়েবসাইটে গিয়ে ছবিটা পরিষ্কার করে ফটোশপে নিয়ে আসে আবার ক্রপ করে নিবে পাসপোর্ট সাইজে। বাস, আমাদের ছবি রেডি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।